অফিস থেকে ফিরেছি অ্যাকচুয়ালি 6টার মধ্যেই। রিনি আর আমি দুজনেই ফিরে গেছিলাম। তারপরে আমরা দুজনে বসে আজকে বাস ল্যাদ খাচ্ছিলাম। এই যে গাঁদা ফুল, তুমি গাঁদা ফুল আর আমি ফুলের বাগান। কোহরাতে একদম ঢুকে গেছিলাম, আমরা কুয়াশার মধ্যে হারিয়েই গেছিলাম। অনেক বাচ্চার আওয়াজ শুনতে পারবে এখন এই সময়টা। মাত্র তো ভ্যাকেশন শুরু হচ্ছে, সোনার দাম একদম ধাপ 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 করে পড়ছে। আজকে কত অর্ডার করলে তোমরা? নরেন্দ্র মোদী কিন্তু অলরেডি সূচনা দিয়ে দিয়েছে যে কোভিড লাইক সিচুয়েশনস আবার হতে পারে। অলমোস্ট 2 মাস ইন্ডাকশনে রান্না করেছে, তা আমাদের এক্সপিরিয়েন্স আছে ইন্ডাকশনে। তাই আমরা প্লট নিয়ে বাড়ি করার ডিসিশনটাই চুজ করলাম। রিনির একটু ব্যথা বিষ হলে ও খুব নুয়ে পড়ে। এখন যেরকম একটা লাইফস্টাইলে আছে, আই ডোন্ট থিঙ্ক আমি মার্কেটে গিয়ে ওইভাবে অ্যাডজাস্ট করতে পারবো। রিমু খুব কেয়ারিং হাজবেন্ড, খুব ভালো লাগে তোমাদের দেখতে। I don't think I am very caring. I just do a bare minimum thing. হয়তো মানুষের বেয়ার মিনিমামটাও করে না। রিনি মিহিরকে কি বলে ডাকে? শুনতে তো সুইট লাগে। গুড ইভিনিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। পিছনে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, তো সময় কিন্তু অনেকটাই লেট। এখন ঘড়িতে সময় বাজে হলো 9:45 আর ব্লগটা শুরু করছি বেশ অনেকটা দেরি করে। অফিস থেকে এসেছি, অফিস থেকে ফিরেছি অ্যাকচুয়ালি 6টার মধ্যেই। রিনি আর আমি দুজনেই ফিরে গেছিলাম। তারপরে আমরা দুজনে বসে আজকে বাস ল্যাদ খাচ্ছিলাম। তারপর ভাবলাম ঠিক আছে, যখন ভিডিও শুরু করারই আছে তো তোমাদের সাথে একটু দেরি করেই না হয় গল্প করি। আর এমনি তো মানডে করে আলাদা করে দেখানোর মতো কিছু থাকে না। যাই হোক, 9:45 বাজে আর আমরা দুজনে বসে এখন কোহরা সিজন 2 দেখছিলাম। রিনিও দেখছিল আর সাথে সাথে আমারও ইন্টারেস্ট ধরে গেছে, তাই আমিও দেখতে লেগে গেছি। তো এখন আই থিঙ্ক 5টা এপিসোড হয়ে গেছে, 5টার মতো। যাই হোক, ওইসব নিয়ে কথা বলছি না। এখন আমরা ডিনার করতে বসেছি, তো ডিনারের সাথে সাথে তোমাদেরকে একেবারেই ভাবলাম তোমাদের সাথে নিয়ে চলি। তো ডিনারে আজকে রয়েছে একদম সিম্পল সেদ্ধ ভাত। ডিনারটা করে নিই, তারপর ওঠে তোমাদের সাথে গল্প করব। এই যে গাঁদা ফুল, হালকা গাঁদা, অরেঞ্জ না, কোথাও আমরা যাচ্ছি না, নিচেই যাচ্ছি, কিছু না। তুমি গাঁদা ফুল আর আমি ফুলের বাগান। চলো, আমি পুরো ফুল বাগান। আরে না প্লিজ, টাইম নেই, 10টা বাজে, আমার এসে কাজ আছে। দুজনের আজকে পুরো ফুল ফুল অবস্থা, মানে ওরটা হচ্ছে এক কালারের, তাই ওকে গাঁদা ফুল বলে, আর আমি দেখো পুরো ফুল ফুল জামা পরে আছি। খুব গরম তো, যা পাচ্ছি তাই পরে নিচ্ছি আর কি। যাবো একটুখানি নিচে ওয়াক করতে, কারণ আজকে একদম হাঁটা হয়নি। কোহরাতে একদম ঢুকে গেছিলাম, আমরা কুয়াশার মধ্যে হারিয়েই গেছিলাম। তো ফাইনালি সিজনটা শেষ করেছি, ভালো লেগেছে। হ্যাঁ, মোটামুটি আনএক্সপেক্টেড যেরকম থাকে, আগের সিজনটাও ভালো ছিল, এটাও ভালোই। এখন একটুখানি হাঁটতে যাব, আর আমার এসে আছে অফিসের কাজ, সেটা নিয়ে বসবো, মাথা শান্ত করে, না হলে হয় না। তো ওই সব করে টরে এসে বসতে হবে, তাই জন্য রিমোকে বলছি তাড়াতাড়ি করতে। কই আসছি, চলেন। আমাদের গার্ডেন পুরো ফাঁকা, কিন্তু এদিকে দেখো প্রচুর লোকজন হাঁটাহাঁটি করছে। এখন সামার ভ্যাকেশন পড়ে গেছে বাচ্চাদের, অ্যাকচুয়ালি এক্সামের পর 2 মাসের ছুটি। এই যে এখনও দেখো এখানের মধ্যে বাচ্চাগুলো খেলাধুলা করছে। অনেক বাচ্চার আওয়াজ শুনতে পারবে এখন এই সময়টা। মাত্র তো ভ্যাকেশন শুরু হচ্ছে ওদের, তারপরে তো এখন দুপুরবেলাও কাও 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 কাওয়া কিচির করতে থাকবে একদম পুরো। কোন দিকে, এই পাশে না এই পাশে? কি এই পাশে? শুধু বাচ্চাদের ভ্যাকেশন না, মা বাবাদেরও ভ্যাকেশন। এই সময়টা জেনারেলি কিন্তু মা বাবাদের দেখা যেত না, কারণ সবার বাচ্চাদের নেক্সট ডে সকালে উঠতে হবে, বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে। এখন দেখছি এখানের মধ্যে পেরেন্টসরাও সব বসে বসে গল্প করছে, হাঁটছে। মানে একদম লাইফের পুরো ইয়েটাই চেঞ্জ হয়ে যায় সবার। যাই হোক, বনুরও ছুটি হয়ে যায়। বনুর রিয়াদের কবে থেকে ছুটি? এর মধ্যেই ছুটি ছিল, এর মধ্যে থেকেই ছিল। পুচকুরও ছুটি। তো এনিওয়ে, ওদেরকে একদিন বলতে হবে আশা কথা। যাই হোক, যেটা যেন তোমাদের সাথে এখন কথা বলবো ভেবেছিলাম। তোমরা নিশ্চয়ই ট্র্যাক করছো, সোনার দাম একদম ধাপ 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 করে পড়ছে। কত অর্ডার করলে তোমরা? কে করলে? সবাইকে জিজ্ঞাসা করছি। আচ্ছা, হ্যাঁ, আজকে তো মানে সাংঘাতিক গোল্ড রেট, যেটা জানুয়ারি মাসে এক্স্যাক্টলি যদি ডেট বলি, আই থিঙ্ক 27 বা 28, না না না, আমরা ডিব্রুগড় কবে গেছিলাম? যেদিন ডিব্রুগড় গেছিলাম সেদিন 180 হয়ে গেছিলো, মনে আছে? আজকে দাঁড়িয়ে সোনার রেট আছে 1,29,000। 26ও দিচ্ছে কোনো কোনো দোকানে, 20-25
মানে 12,500-এও দিচ্ছে কোনো কোনো দোকানে। হ্যাঁ, মানে সোনার দাম অ্যাকচুয়ালিতে অনেক পড়েছে এখন যেরকম পরিস্থিতি চলছে। মানুষের সোনা কেনা আর থামছে না। সোনা কিনা থামছে না, না আরে সোনা কেনা থামার এই জন্য না, চান্সে অনেক ডলারটা স্ট্রেনদেন হয়ে গেছে, ডলারের ভ্যালিউ ইয়ে হ্যাঁ। হয়ে গেছে দেখে সোনার দামটা একটু পড়েছে। কিন্তু এদিকে আবার তেলের দাম বেড়ে যাচ্ছে। আর অলরেডি আমাদের প্রাইম মিনিস্টার PM নরেন্দ্র মোদী কিন্তু অলরেডি সূচনা দিয়ে দিয়েছে যে কোভিড লাইক সিচুয়েশনস আবার হতে পারে, নট বিকজ অফ কোভিড বাট বিকজ অফ দ্য ওয়ার, যেটা ওয়েস্ট এশিয়াতে মানে মিডল ইস্টে যেটা চলছে এখন, যুদ্ধরুদ্ধর ব্যাপার। ওটার জন্য অবভিয়াসলি তোমরা জানোই যে তেলের খনির উপরে অ্যাট্যাক করছে, ইরান থেকে তেল আসা, কাতার থেকে তেল আসা, এগুলোর উপরে কিন্তু বেশ চাপ পড়ে যাচ্ছে। তো যেহেতু তেলও আসছে না, LPGরও প্রবলেম হচ্ছে, প্লিজ ফাইন্ড অল্টারনেটিভস। আগের থেকে জানিয়ে রাখছি, মানে আমি জানানোর কেউ না, আগের থেকে সরকার জানিয়ে রাখছে। সো লেট আস অল বি প্রিপেয়ার্ড। আমাদের বাড়িতে ইন্ডাকশান আছে, আর আমাদের দুজনের অ্যাকচুয়ালিতে এক্সপিরিয়েন্স আছে। ওই সময় আমরা ব্লগ করতাম না, যখন কোভিড ঠিক শুরু হয়েছিল, লকডাউন পড়েছিল, কোভিড লকডাউন হওয়ার 1 সপ্তাহ না 2-3 দিন বাদে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো তখন। আর এমনই হয়েছে তখন কেউ গ্যাসও ডেলিভার করছে না। আর সেই বছর আর বিয়ের সময় আমরা তো ইন্ডাকশনটা পেয়েছিলাম, আমরা ইন্ডাকশনটা বাড়িতে, আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিল তোমার বার্থডের দিনকে রান্না করতে করতেই। না হ্যাঁ, তারপরে এটা ইন্ডাকশনে লাগিয়ে তারপরে এই রুমে এসে আমি চিকেনটা বানিয়েছিলাম, এখনো মনে আছে। তারপরে আমরা ভেবেছি ঠিক আছে আমরা আনিয়ে নেবো এই আচ্ছা, করতে হ্যাঁ। করতে যে কারণ আমরা তখন শিবাজীনগরে থাকতাম, আর বুঝতে ফট করে পারিনি। কারণ আমাদের তখন না ডাইরেক্ট সাপ্লায়ার ছিল না, একজনকে বলতে হতো, সে আবার সপ্তাহখানিক বাদে দিত। তো ওই বলবো করে আর বলাও হয়নি। অলমোস্ট 2-3 উইকস শুধু ইন্ডাকশনেই রান্না করা ছিল। আমরা পুরো লকডাউনটা ইন্ডাকশনে রান্না করেছি। অলমোস্ট আমরা পুরো লকডাউনটা ফার্স্ট লকডাউনটা আমরা পুরোটাই রান্না করেছি। তারপরে আমাদের এপ্রিলের পরে আমাদের গ্যাস এসেছে, তো নট 2-3 উইকস, অলমোস্ট 2 মাস ইন্ডাকশনে রান্না করেছে। তা আমাদের এক্সপিরিয়েন্স আছে ইন্ডাকশনে। ইন্ডাকশন আর রাইস কুকারে রান্না। হ্যাঁ, রাইস কুকারে ভাত হতো, রাইস কুকারে ডাল হতো, আর ভাজাভুজি তরকারি এগুলো সব এই কুকারের মধ্যে, সরি ইন্ডাকশনের মধ্যে হতো। আর ইন্ডাকশনটা আমরা পেয়েছিলাম সেই বছর বিয়েতেই গিফট পেয়েছিলাম। আমার আর দিভাইয়ের ননদ দিয়েছে, দিভাইয়ের শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছে। আর ইন্ডাকশনটা আমরা নিয়েও এসেছিলাম এটা ভেবে যে ঠিক আছে নিয়ে খুব যাই, কাজের জিনিস ভেবে এনেছিলাম। আর পুজোতে সত্যি এটা পুজোর কাজের। ব্যবহার করবো হ্যাঁ, কিন্তু ভেবেছিলাম। আর উপায় ছিল না বলে হ্যাঁ। ওটাতেই আমাদের মাছ ঝোল টোল সব রান্না তা আমরা ভেবেছিলাম যে ঠাকুরের পুজো টুজোর জন্য আলাদা চুলাও হয়ে যাবে ইন্ডাকশন বেস, আর ঠাকুরের জন্য তাহলে ইন্ডাকশন বেস সেরই কোনো বাসনপত্র কিনে নেবো। কিন্তু আর ইন্ডাকশনটা তারপরে আমাদের এই কাজে এমন ব্যবহার কাজে হলো। দিয়েছে সত্যি। যাই হোক, তো এই হচ্ছে এই গল্প, বাকি গল্প বাড়িতে গিয়ে। ডিমার্টের সামনের রাস্তাটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, পুরো নতুন করে বানিয়ে দিয়েছে। লাস্ট 2 দিনে মনে হয় দেখলাম না, আমরা যেদিন যাচ্ছিলাম, আমরা কবে গেলাম? সানডে, কালকে ওটাই। গতকালকে যখন আমরা সকালে বেরোচ্ছি তখনই দেখলাম যে আগের দিন রাত্রেবেলা হয়তো ওই একটু আগ পর্যন্ত ওখানে NPS স্কুলটা পর্যন্ত করেছে, আর কালকে ফেরার সময় দেখি এগুলো সব হয়ে গেছে। হ্যাঁ, আর আজকে তো আমি অফিস থেকে ফেরার সময় দেখলাম বিড়লা সার্কেল অবধিও হয়ে গেছে মোটামুটি, পুরো রাস্তাটা একদম নতুন করে বানিয়েছে। আমি তো ভিতর দিয়ে বেরিয়ে যাই, আমি অ্যাকচুয়ালি কাঁচাপানা হাল্লি দিয়ে বের হই অফিসে যাওয়ার সময়, তাই এই রাস্তাটা এখন বললাম। ফুচকা খাবে না, আমাদের লাস্ট ভিডিওতে তোমরা যা রেসপন্স দিয়েছো এটাতে একটা জিনিস একদম ক্লিয়ার হয়ে গেছে যে ব্যাঙ্গালোরে বাড়ির সমস্যা সবার। তো বাড়ি নিয়ে ভাবনা চিন্তা, যারা নিয়েছো তাদেরও ভাবনা চিন্তা, আর যারা আমাদের মতো সিচুয়েশনে আছো তাদেরও ভাবনা চিন্তা। এনিওয়ে তুমি বলছি আজকে রিনি বসেছে, ও কমেন্টের উত্তর দেবে, কারণ ম্যাক্সিমাম প্রশ্ন ওকে নিয়েই আছে এখন, নেক্সট যা আছে, আর বাড়ির ব্যাপারটা ওই সামলাবে এখন থেকে। ও মা। তো এখন অলরেডি বাজে 11:30, তো ভাবলাম তোমাদের অনেকগুলো কমেন্টস এসেছে তাই একটু রিপ্লাই দিয়ে দিই, তারপরে আমরা যাবো ঘুমোতে। হ্যাঁ, তো ফার্স্টেই আমার RCর ব্যাপারে অনেক জিজ্ঞাসা করেছো তোমরা, আমার যে রুট কানাল হয়েছে। তো আমি একটা খুব ছোট ক্লিনিকে গিয়েছিলাম, বাট ডক্টর এক্সপিরিয়েন্স ওয়াইজ খুব ভালো ছিল আর খুব ভালো কাজও করেছে, যদিও এখন আমার কমপ্লিট হয়নি প্রসিডিওর, আমার জাস্ট ফিলিংটা করে এখন রাখা হয়েছে। রুট কানাল হয়ে গেছে, এরপরে ক্যাপিংটা এখনো বাকি আছে। তো এখনো অবধি টোটাল যা খরচা হয়েছে সেটা, Why did you say ছোট ক্লিনিকে গেছিল? কারণ কি ব্যাঙ্গালোরে এ ধরনের ট্রিটমেন্ট করতে মানুষের অনেক বড় বড় ক্লিনিকে যায়, ফ্যান্সি অ্যান্ড অল। দিস ইজ নট আ ফ্যান্সি ক্লিনিক, দিস ইজ আ বেসিক ক্লিনিক অ্যান্ড ইটস আ গুড ক্লিনিক।
হ্যাঁ মানে এনিওয়েজ আমি জানি না, হ্যাঁ ব্যাঙ্গালোরে আছে কিছু কারণ ব্র্যান্ডেড কি আমি ক্লিনিক। এর আগেও আমার বাবাকে আমি নিয়ে গেছি ওনার্স কোর্টের ওখানে, মার্গারিটার মা যখন ছিল তখনও মা তো করিয়েছে, আর লুটেছে আমাদের। লিটারালি 18-20 হাজার টাকার এই সেম প্রসিডিওরটাই করানো হয়েছিল সেইবারে। এনিওয়ে তোমাকে হ্যাঁ। কে কোশ্চেনটা করেছে আর কি কোশ্চেন করেছে? যাই হোক, আমি এখন অন্যদিকে চলে যাচ্ছি, এটা আমার হয়ে যায়। তো তুমি জানতে চেয়েছো আকাশ দাস আরসিটি কস্ট কেমন নিল দিদি, তো আমি সেই জন্য এত কিছু বলে ফেললাম। খুবই সামান্য, এখন অবধি এখন যদি ফুল কস্ট হয়নি, তবে বলতে পারো উইদিন 10,000-এর মধ্যে আমার পুরো প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আরসিটির কস্ট, খুবই কম। আরসিটির কস্ট 3800। হ্যাঁ আরসিটি যদি করাও তাহলে 3800, কিন্তু 3800 আরসিটি করালে তার উপরে ক্যাপিং বসাতে ক্যাপটার হয়। দামটা একটু বেশি। এবার আলাদা আলাদা ক্যাপের প্রাইসেস আছে, একটা মেটাল ক্যাপ আছে, একটা মেটাল বেসের উপরে সেরামিক কোটিং হয়, আরও একটা জিরকোনিয়ার ক্যাপিং হয়। তো জিরকোনিয়াটা হচ্ছে সব থেকে কস্টলি, হুইচ ক্যান রেঞ্জ বিটুইন 6 to 7,000, আর মেটালেরটা আই থিঙ্ক 2500-ish এরকম পড়ে। ওরকম মানে 3000 অনওয়ার্ডস তোমাদের ডিফারেন্ট রেঞ্জের ক্যাপগুলো অ্যাভেলেবেল আছে, বা যেটা যেটা যে যেরকম নিতে চাও আর কি। তো আমি এখন অবধি ক্যাপ লাগাইনি, যখন সেটা হয়ে যাবে তখন সেটা তোমাদেরকে বলে দেবো। তো নেক্সট কমেন্টে যাচ্ছি, সিম্পলি রিয়া লিখেছো ব্যাঙ্গালোরে একটা ভালো সোসাইটির ফ্ল্যাট রেন্টটা অনেক বেশি, তাই স্ট্যান্ডালোন ফ্ল্যাটের রেন্টেই ছিলাম, কিন্তু এনভায়রনমেন্ট ভালো ছিল না, তাই আমরা প্লট নিয়ে বাড়ি করার ডিসিশনটাই চুজ করলাম, যদিও অনেকটা ইন্টেরিয়ারে, বিকজ যেটা বললে খুবই ইনফ্লেটেড হাই প্রাইস। প্লটস নিতে হলে হ্যাঁ একটু ইন্টেরিয়রে এখন, কারণ এই এখানে আর আশেপাশে কোথায় প্রচুর প্লট। শহরে মানে এই মাঝখানে আর কোথায়, একটা সময় ছিল লকডাউনের আশেপাশেও আমরা জানি যে এই এরিয়াগুলোতে আমরা থাকি, এখানে প্লট অনেক কমে বিক্রি হয়েছে, বাট তখন আমাদের অত নলেজ ছিল না, আই থিঙ্ক আমাদের মতো অনেকেরই ছিল না, যারা পেয়ে গেছে খুবই ভালো। সেকেন্ডলি হ্যাঁ স্ট্যান্ডার্ড বিল্ডিংয়ে একটু এরকম হয় এরিয়া বেসিসে, বাট আমরা আজ অব্দি যে কটা স্ট্যান্ডার্ড বিল্ডিংয়ে থেকেছি খুবই সেফটি, এনভায়রনমেন্ট সব দিক দিয়ে Luckily আমাদের খুব ভালো ভালো পেয়েছিলাম। পেয়েছে, আমাদের কোনোদিনও কোনো অসুবিধা হয়নি। তো আমাদের ওটাতে কোনো সমস্যা নেই। এখন যে সোসাইটিটাতে আছি সেটাতেও আমাদের খুবই ভালো আজকে লাগে। এখন নিচে থেকে হেঁটে আসার সময় রিনি বলছিল যে আমার এখন খুব ভালোই লাগে। এই বছরের এই মানে আর এক সপ্তাহ বাদে এপ্রিলের 1 তারিখে আমাদের 2 বছর বছর কমপ্লিট হয়ে হয়ে যাবে এই বাড়িতে। সেটাই। নেক্সট কমেন্টে চলে যাচ্ছি, এটা হচ্ছে মিন্টি মিন্টি ডান্স। ডান্স। তোমার কি একটা চ্যানেল আছে, তুমি কি ডান্সের ভিডিও বানাও? পাঠিও তাহলে। কমেন্টে যাচ্ছি, রিনিদি গেট ওয়েল সুন, ইউ আর স্ট্রং অ্যান্ড প্রিটি। মা থ্যাংক ইউ। আর হ্যাঁ আমি ভালো আছি, ওটা জাস্ট একটা বেলাতে একটা ডিসকমফর্ট ছিল, ব্যথা বা কষ্ট ছিল না। থ্যাংক ইউ ফর। রিনির একটু ব্যথা বিষ হলে ও খুব নুয়ে পড়ে, এটা আমি তোমাকে এমনি বলছি, এমনি ও খুব স্ট্রং, বাকি দিক থেকে ও খুবই স্ট্রং, কিন্তু একটু কোনো ব্যথা বা শরীর আমার খারাপ হলে ও ডিসকমফর্ট ভালো লাগে না শরীরের মধ্যে, খুব মানে একদম ভেঙে পড়ে আর কি। জ্বর হয়েছে তো একদম ভেঙে পড়ে, দাঁতে ব্যথা তো একদম ভেঙে পড়ে, ও খুব তাড়াতাড়ি গায়ে লাগিয়ে ফেলে এটা, আর তারপরে একদম, কিন্তু একবার একটু যদি সেরে যায় তারপরে অ্যান্ড দেন শি ইজ ব্যাক অন হার ফিট। আচ্ছা শর্মিলি আন্টি লিখছো, রিমো সত্যি টুথ ডেন্টালের খুব কষ্ট হয়। কষ্ট তো হয়, আমিও ফেস করেছি। আমার তুমি আরসি করো নি? আমি আরসি করাইনি, আমার ওরকম বাট ব্যথা না গো, হয়নি। যতটা আমি ভয় পাচ্ছিলাম এটা সত্যি বলছি, আমার অতটা একদম কষ্ট হয়নি। দাঁতের ব্যথাটা, ব্যথাটাও যে হয়েছে না সেটা মানে এমন না যে আমি একদম মানে চলতে ফিরতে পারছি না। আমি দেখেছি আমার বাবার ভীষণ কষ্ট হতো দাঁতের ব্যথা হলে, তুমি আমাকেও দেখেছো, ওকেও আমি দেখেছি, কিন্তু আমার ওই লেভেলে ছিল না, কিন্তু আমি ওই লেভেলে যেতে চাইনি, তার আগেই আমি ডক্টরের কাছে গেছি, কারণ ওই কষ্টটা সত্যি খুব ডিফিকাল্ট হয় নেওয়া। আচ্ছা নেক্সট কমেন্টে যাচ্ছে, তনুশ্রী রয়, আই থিঙ্ক তনুশ্রী আন্টি বলছে, বেলেন্দুরে 16 আনা রেস্টুরেন্ট আছে, এটা জানতাম না। আমরা মুন্নে কোল্লাল 16 আনা রেস্টুরেন্ট দেখেছি আর গেছিও, তবে এটা একদমই নতুন নতুন খুলেছে, সেই কারণে তোমরা দেখোনি। এটা জানুয়ারিতে আই থিঙ্ক ওপেন হচ্ছে, জানুয়ারিতে বা ডিসেম্বরে আই থিঙ্ক, মানে 2-3 মাসের বেশি হয়নি এই বেলান্দুরের ব্রাঞ্চটা খুলেছে। এটা আগে এখানটাতেই সেম লোকেশনে সেম বিল্ডিংটাতেই 16 আনা সরি সুস্বাদু ছিল, সুস্বাদু বাংলার বাজার ছিল, তারপরে সুস্বাদু এখান থেকে মুভ হয়ে গেছে, আর এখন পুরো বিল্ডিংটাই কলকাতা 16 আনা নিয়ে নিয়েছে। তোমাদের সেদিন পুরোটা দেখানো হয়নি, যেটা বেসমেন্ট রয়েছে সেখানে মুদিখানাটা রয়েছে, তার উপরের ফ্লোরে ফার্স্ট ফ্লোরে রয়েছে হলো মাছ বাজারটা, মাছ মাংসের বাজারটা ওদের, আর তার উপরে হচ্ছে হলো 16 আনা রেস্টুরেন্ট আছে।
আর এই পাশে মনে হয় ফাস্ট ফুডের একটা কাউন্টার আছে। হ্যাঁ, আর বাইরে যেখানে সুস্বাদুরও যেখানে ফাস্ট ফুডের কাউন্টারটা ছিল ওটা ওখানের ওখানে মধ্যে আছে। একটা সুস্বাদুর মানে 16 আনার এখন একটা ফাস্ট ফুডের কাউন্টার রয়েছে। তো মিন্টি তুমিও জানতে চেয়েছো হাই এক্স্যাক্টলি কোথায় আছে এটা, তো হ্যাঁ সেম লোকেশন, আগে যেখানে সুস্বাদু বাংলা বাজার ছিল কলকাতা সেখানে। 16 আনা বেলান্দুর সার্চ করলেও Search পেয়ে করলেই যাবে। পেয়ে যাবে। আমিও লোকেশনটা শেয়ার করে দেবো, বা বেলান্দুরে যেটা শেল পেট্রোল পাম্প আছে একদম শেল পেট্রোল পাম্পের পাশেই। আর খুবই ভালোভাবে সেট আপ করেছে, তো বেশ ভালো লেগেছে, ভিজিট করতেই পারো। নেক্সট ইন্দ্রনীল ভট্টাচার্যের, এবং তোমার 3টে কমেন্ট আছে ইন্দ্রনীল পরপর। আঙ্কেল, আইটির অবস্থা খারাপ, কিন্তু সেটা মানে আইটির সব ইন্ডাস্ট্রিতেই কোনো না কোনো চাপ চলছেই। আইটিতে যদিও আমরা নেই, আমাদের আইটির ডিরেক্ট ইম্প্যাক্ট নেই, কিন্তু প্রতিটা ইন্ডাস্ট্রিতেই কিন্তু অবস্থা একই। আর আরেকটা কমেন্টে লিখেছে আমি বেলান্দুরেই ম্যানেজার ছিলাম হোটেলেই, এখন কলকাতায়। আচ্ছা, কোন হোটেলে ছিলে বেলান্দুরে একটু জানিও। এখানে বেলান্দুর বলতে তো বেলান্দুরে আমার জানা মতো বেলান্দুরের নোভোটেল আছে, আইবিস আছে, সিট্রাস আছে। কোন হোটেলের ম্যানেজার ছিলে প্লিজ একটু জানিও, ভালো লাগবে জেনে। আরেকটা কমেন্টে লিখেছে আমি টালিগঞ্জেই থাকি, কলকাতায় তো ঠান্ডায় কাঁপছি। মানে ওখানে বেশ ঠান্ডা পড়েছে, জানি না, বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভালো, এটা সবাই বলছে। ইভেন শিলিগুড়িতেও খুব ভালো ওয়েদার। নেক্সট আরেকটা কমেন্টে চলে যাচ্ছে, যেটা হচ্ছে স্যাটারডে ব্লগে। সোমা বিশ্বাস লিখছে, দ্যাটস গ্রেট, আমি শিলচরের, সেম হেয়ার ফর ফাইনাল সেটেলমেন্ট ইন লাইফ, ওয়ান্ট টু গো ব্যাক টু নেটিভ। এটা দেখো সবারই একটা টান অনেকেরই থাকে, থাকে। আমরা জানি না আমরা নেটিভে যেতে চাই কিনা। অবভিয়াসলি নেটিভে গিয়ে দেখো মার্কেটের প্রতি আমার টান আছে, অ্যাটলিস্ট আমি আমার কথা বলছি, মার্কেটের প্রতি আমার অনেক টান আছে। কিন্তু কোনো জায়গায় হয়তো ওই টানগুলো এখন আস্তে আস্তে ওই যে বলেন না সুতো কেটে যাচ্ছে, কারণ এত বছর বাইরে থেকেছি, প্লাস এখন যেরকম একটা লাইফস্টাইলে আছে, আই ডোন্ট থিঙ্ক আমি মার্কেটে গিয়ে ওইভাবে অ্যাডজাস্ট করতে পারবো। ডু আই ওয়ান্ট টু গো ব্যাক টু আসাম? ইয়েস, আই ডেফিনেটলি ওয়ান্ট টু গো ব্যাক টু আসাম। মেবি হয়তো যদি গুয়াহাটি বা একটু বড় জায়গায়, মানে যেখানে মধ্যে একটু সুবিধাগুলো ভালো থাকবে আর কি। আর রিনিটটা আমি তো সবসময় শিলিগুড়িতে চাই, আমার কোনো অসুবিধা নেই। তবে আমাদের দুজনে একটা কোনো মিডল জায়গা রাখতে হবে, দেখা যাক। এটা তো জাস্ট আমরা আমরা হয়তো দেখলে আবার সেই ব্যাঙ্গালোরই আটকে গেলাম, ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ ব্যাঙ্গালোরই থেকে গেল। নেক্সট অনুসয়া দাশগুপ্ত লিখছে, রিমো খুব কেয়ারিং হাজবেন্ড, খুব ভালো লাগে তোমাদের দেখতে। হ্যাঁ গো, লাস্ট ইয়ারে আমার ছেলে বউ ইয়ালাঙ্কায় ফ্ল্যাট কিনলো 1 কোটি সাম ল্যাক্স দিয়ে। তোমরা কিছুটা সময় নিয়ে ভেবে চিনতে ফ্ল্যাট কিনো বা যা হয় করো। থ্যাংক ইউ ফর ইউর Thank you, কনসার্ন। আশীর্বাদ করো, যেখানেই হোক ওখানেই যেন কিনতে পারি। হ্যাঁ, আর কংগ্রাচুলেশনস তোমার ছেলে আর তোমার ছেলের বউয়ের জন্য। যদি এটা লাস্ট ইয়ারের থিং, বাট আই হোপ তারা খুবই ভালোভাবে এনজয় করছি, এই পিরিয়ডটাও খুব ভালো। আর যেটা তুমি কেয়ারিং হাজবেন্ডের কথা বলেছো, আমি যে সেটা নিয়ে এটা বলতে চাই, আমি সত্যি কিন্তু খুব একটা কেয়ারিং না, আমি নিজেই বলছি আমি খুব একটা কেয়ারিং না। হোয়াট আই ডু ইজ বেয়ার মিনিমাম, মানে এটা না যে কেউ করবে একটা, মানে নিজের বাড়িতে যদি কেউ একটু শরীর খারাপ থাকে যে কেউ করা উচিত এটা। সো আই ডোন্ট থিঙ্ক আই এম ভেরি কেয়ারিং, আই জাস্ট ডু এ বেয়ার মিনিমাম থিং। হয়তো মানুষের বেয়ার মিনিমামটাও করে না, সেই কারণেই কথাটা হয়েছে। আমার গলায় না খুব ব্যথা হচ্ছে হঠাৎ করে। বাট হ্যাঁ, আমি অসুস্থ হলেই কিন্তু রিমো তখন পুরোটা দায়িত্ব নিয়ে নেয়, সেটা আমার খুব ভালো লাগে। সেই জন্য হয়তো আমার একটু ব্যথা দিয়ে আমি সঙ্গে সঙ্গে। তুমি সবসময় এরকম ছিলে, মাও বলেছে, মাও বলে একটু জ্বর একটু ব্যথা, মাথা ব্যথা নেই, ও মাথা ব্যথাতে শেষ। এনিওয়ে কন্টিনিউ। আচ্ছা, সুবর্ণ রয় বলছে, আই থিঙ্ক ব্যাঙ্গালোর থেকে তোমরা যেতে পারবে না। ও মাই গড, সো ইটস বেটার টু ইনভেস্ট ইন ব্যাঙ্গালোর ইটসেলফ। ইউ নেভার নো কপাল কাকে কোথায় নিয়ে ফেলে শেষ পর্যন্ত। আপাতত তো যাচ্ছি না, আপাতত তো আমাদের চাকরি এখানে, চাকরি সূত্রে যদি এখন চাকরি চেঞ্জ করাতে যদি হঠাৎ করে কোনো অন্যখানে হয়ে যায়, দেন দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি ব্যাপার, কিন্তু চাকরি যেখানে সেখানেই থাকবো। হ্যাঁ। তারপরের কমেন্ট আছে, কৌশিক লিখছে, বাড়ি কেনাটা অবভিয়াসলি একটা বড় ডিসিশন, তাই অত তাড়াহুড়ো করে নেওয়া যায় না। আমরা অনেক ভেবেচিন্তে ডিসাইড করেছিলাম, বাট লেট হয়ে গেছিলো তখন অলরেডি। আমি শুনে আসছি একবার না একবার দাম পড়বে, কিন্তু কিছুতেই কমছে না। তবে হ্যাঁ, প্রাইস ইনক্রিজটা ফ্ল্যাটেন হয়ে গেছে লাস্ট 1 ইয়ারে।
আরেকটা কথা হলো কমের মধ্যে ফ্ল্যাট পাওয়া যায়। আমার এক বন্ধু রিসেন্টলি অনেক খুঁজে একটা বেশ ভালো 2.5 বিএইচকে ফ্ল্যাট কিনেছে, বেশ বড় সোসাইটিতে, উইদিন 75 lakhs। একটু দূর যদিও, নিয়ার আজিম প্রেমজি ইউনিভার্সিটি, বাট পিসফুল জায়গা। আজিম প্রেমজি ইউনিভার্সিটি হচ্ছে একদম সারজাপুর আত্তিবেলে রোডটা, ওই রাস্তাতে আজিম প্রেমজি ইউনিভার্সিটি, ইফ আই এম নট রং। তো হ্যাঁ, ওই সাইডে আছে, কিন্তু এটা একেবারেই মানে একদমই সিটির বাইরে। তা আমাদের এখন যদি আমি এখান থেকে আমার অফিস যেতে আমার অবস্থা খারাপ হয়েছে, যদি আমার ওখান থেকে অফিস যেতে হয় তবে আমি হয়তো চাকরি ছেড়ে দেবো। মানে সত্যি ইট বিকামস ভেরি ডিফিকাল্ট, স্পেশালি এখন এই সারজাপুর রোডে যা অবস্থা হয়। কিন্তু ট্রাভেল করছে, জানো সারজাপুর রোডে এখনো প্রচুর প্রপার্টি কিনছে, তাদের অফিস করছে, দেখা মানে যাবে এই হোয়াইট সকাল ফিল্ড 7টা এসব না, এরিয়াতে এখনো করছে, আমি এটা মানা করছি না। আমাদের এই বিল্ডিং থেকে একজন যায় ইয়েলহাঙ্কা যায়, ইয়েলহাঙ্কাতে ওর অফিস, অ্যান্ড ওখানে ফিলিপসের অফিসে কাজ করে। আগে মান্যাতাতে অফিস ছিল, ওটা এখন মুভ করে ইয়েলহাঙ্কাতে শিফট হয়ে গেছে। আর সে ট্রাভেল করে, বাট ইটস নট এভরি ডে, হি ট্রাভেলস অনলি টুয়াইস আ উইক। তো তাও হ্যাঁ, মেনে ওরকম নেওয়া যায়। situation কিন্তু যদি এই যে আমাদের যেরকম ডেইলি সপ্তাহে যেতে হয়, সেরকম যদি হয় ডেইলি অফিস যেতে হবে, আর সেইখান থেকে মানে সারজাপুর আত্তিবেলের ইজ অ্যারাউন্ড লাইক 15 কিলোমিটার্স ফ্রম হিয়ার। আমি আমার অফিস এখান থেকে আমার আরও 13 কিলোমিটার, সো ডেইলি 28 কিলোমিটার অলমোস্ট, বা 30 ধরে নাও, রাউন্ড অফ করে 30 যাওয়া 30 আসায় 60 কিলোমিটার্সের আসা যাওয়া। আই ডোন্ট থিঙ্ক আই ক্যান সার্ভাইভ দিস, মানে আমি পারবো না অ্যাটলিস্ট, বাকি দেখা যাবে। কারণ কি শহরের মাঝখানে এখন অপশন নেই, আর তুমি Option তার তো নেই, অফিসের কাছে option কাছে তো সবসময় নেই। বাড়িও শিফট করতে পারবে না, একবার বাড়ি নিয়ে নেওয়া মানে অফিসের again, it's a কাছাকাছি big কেউ বলছে না, অ্যাটলিস্ট ওই decision। লাইক 10-15 কিলোমিটার তারপর দেখা গেল স্টিল তোমার ওকে। অফিস অন্য কোথাও শিফট, কারণ ব্যাঙ্গালোরে না, আজকে ওইটাই বলছি, আমাদের যা যদি- লাইফস্টাইল, সবাই আমরা জব সুইচ করি, অনেকেই করে এবং বারবার করে, তো সেক্ষেত্রে প্রতিবার বাড়ি তো আর চেঞ্জ করা সম্ভব না। সে সম্ভব না। সেই হিসাবে ঠিক আছে, আই কিন্তু ওই সাপোর্ট আর কি, দিস যতদিন ডিসিশন। যেখানে কম বাজেটে পেয়ে যাচ্ছ নিয়ে নাও, সে খুব তো ঠিকই। ভালো। যদি পেয়ে যাও, খবর রাখতে হয়, প্রচুর খোঁজ রাখতে হয়, প্রচুর এফোর্ট লাগে এটা পেছনে, এন্ড এটা একটা বড় যেদিন প্রজেক্ট। আমরা ডিসাইড করব নেব, সেদিন তখন ভাববো আর কি যে কি করা যাবে, কোন এরিয়াতে নেওয়া হবে, কি নেওয়া হবে। হ্যাঁ, এখন তো ভাবছি না, তো এখন আর এটা নিয়ে বলে লাভ নেই। আর নেক্সট অন্তরা কুন্ডু লিখেছে সেম কথা, খুব ভালো বিষয় নিয়ে কথা বললে গো, আমরা ভীষণ এই চিন্তায় আছি যে কি করব, দিন শেষে কোনো দিকেই কোনো কুল খুঁজে পাই না। সে তো আমাদের কুল আমরা মতো খুঁজে অবস্থা। পাচ্ছি না। অর্ণব লিখছে খুব ভালো লাগলো। পম্পি। আচ্ছা হ্যাঁ, পম্পিনি। খুব ভালো লাগলো আজকের কথাগুলো, জানো তো তার মধ্যে কিছু কিছু চিন্তা আমাদেরও সেম, এত এক্সপেন্সিভ, অ্যান্ড আই থিঙ্ক মেন্টালি প্রিপারেশনটা খুব দরকার, সেটা আমাদেরও একই অবস্থা এখনো, যার জন্য কোনো ডিসিশনেই নিতে পারছি না। সেম এটাই, মানে এখন আমি এটাই বলবো যে আমাদের মতো এখানের মধ্যে ব্যাঙ্গালোরে যারা আমরা মাইগ্রেন্টসদের মতো থাকছি, অলমোস্ট 50%দের এটাই চিন্তা থাকে যে বাড়ি নিতে হবে, নেব কিনা, নাকি ফিরে যাব, সময় আসবে, কবে আসবে, কিভাবে করব না করব। আই থিঙ্ক দিস ইজ জাস্ট আ, মানে মাথার মধ্যে আমাদের যে স্ট্রেস এমনি তো থাকে না, এই যে আমরা বলি শুধু কাজের স্ট্রেসের বাদে এই জিনিসগুলো থাকে, আর প্রচুর পরিমাণে থাকে। বাট হোপফুলি সবার যেন সময় মতো করে সব জায়গা মতো বসে যায় আমাদের জন্য, অ্যাজ মানে আমি এটাই আশা করি যে আমাদের জন্য হবে এটা। সবারই যেন সবকিছু মনের আশা পূরণ হয়। অনুজা আন্টি লিখেছে নেক্সট কমেন্ট, রিমো কি কেয়ারিং হাজবেন্ড, রিনি ইউ আর লাকি, থ্যাংক ইউ সো Thank মাচ, you, বাট thank you. হি ইজ কেয়ারিং কিছু কিছু ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে ইয়েস, টার্মস এন্ড কন্ডিশনস, কিছু কিছু ক্ষেত্রে একটা স্টার মার্ক এখানে। রাইট, তবে আজকে অনেকগুলো তোমাদের কমেন্টসগুলোকে অ্যাড্রেস করলাম, আশা করি তোমাদের আর কোয়েশ্চেন লাস্ট ওই যে জয়াদির কমেন্টটা পড়ে নাও। আচ্ছা, লাস্ট একটা কমেন্ট আছে, জয়াদি লিখেছে, রিনি মিহিরকে কি বলে ডাকে? শুনতে তো সুইট লাগে, ডাকটা কি মিহিরের প্রফেশন? মানে যেটা তুমি ডাকো এটা কি ওর প্রফেশন নিয়ে ডাকো? না, তো রিনি মিহিরকে ডাকে তাতা করে, অ্যাকচুয়ালি তাতা ওর ডাক নাম, রিয়াও তাতা ডাকে মাঝে মাঝে। টাটা ওই হ্যাঁ। হিসেবে হয়েছে। তো ওর তাতা ওর ডাক নাম, মানে অভ্র তাতা তাতা। হচ্ছে অভ্রর ডাক নাম, আর আমি প্রথম থেকেই শুনে এসেছি তাতা, কারণ রিয়া বলে। তো ওই অভ্যাস, ও ওইভাবে তাতা তাতা করে ডাকে মাঝে মধ্যে। তো তাতাকে তাতাই ডাকি আমরা। মিহির একমাত্র বাড়িতে আমি ডাকি আর শিমো ডাকে, বাকি সবাই ভাই ডাকে আমি মিহিরকে। মাঝে মাঝে তাতুও ডাকি। ভাই মিহিরকে ডাকে হলো যে ভাই, মানে জামাইবাবু, তো জামাইবাবুকে ওর জামাইবাবু ডাকতে যায় না, তো যে ভাই বলে।
ভাই বলে যে ভাই, আমি ডাকি মিহির, কারণ আমরা বয়সে সমান সমান। হ্যাঁ। আর এমনি তো আমার বোন আর মাঝে মাঝে কোনো আবদার কোনো কিছু কথাটা হলে কথা শুনছে না তখন বলি তাতু, আমি তো বলি না আমি ভাই। বলি এটা। আর তাতা আবার আমাকে ডাকে অন্তু। তো এই হচ্ছে আমাদের আজকের কমেন্টসের পর্ব। যদি আজকের ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।